ওরে বন্ধু, ও যুবক ভাই, একমাত্র কোরআনের হাফেজ হওয়ার অপরাধে, একমাত্র কোরআনের শিক্ষক হওয়ার অপরাধে নিজের জীবন জৈবন সবকিছু বিলিয়ে দিয়েছে। এইভাবে আল্লাহর কোরআনকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ওয়াজ করলে, কথা বললে অনেক করা যাবে, এরকম সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর কোরআনটা শিখে দিকে দিকে কোরআনটা ছড়িয়ে দেওয়ার জন্য বের হয়ে গেছে। যার ফলে আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে 100 লক্ষ সাহাবীর মধ্যে মাত্র 10,000 সাহাবীর কবর মক্কা মদিনায় পাওয়া যায়, আর 1,15,000 আল্লাহর রাসূলের সাহাবীদের কবর মক্কা মদিনায় নাই। গোটা জাজিরাতুল আরবে ছড়িয়ে আছে। সবাই ব্যবসার জন্য যায় নাই, আল্লাহর দ্বীন প্রচার আর প্রসারের জন্য তারা বেরিয়ে গেছে। ও মুসলমান, এই জন্য নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, দেশান্তরিত হয়েছে, বাড়িঘর ছেড়েছে। ওই কলঙ্ক অনুসরণ করি এই বাংলার ওলামায়ে কেরাম আজকে বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, সমস্ত আরামাইশগুলা ছেড়ে দিয়া এই কওমিয়া মাদ্রাসাগুলা প্রতিষ্ঠা করেছে, যাতে করে আল্লাহর দ্বীন সংরক্ষণ থাকে, আল্লাহর কোরআন যেন সংরক্ষণ থাকে। যেই মাদ্রাসার মাঠে আমরা বসা, এই মাদ্রাসার দিকে তুমি তাকাও, তাকায় দেখো এই মাদ্রাসায় আজকাল আছে আলহামদুলিল্লাহ শত শত সন্তান আল্লাহর কোরআন পড়ে, 5 জন 10 জন প্রত্যেক বছর আল্লাহর কোরআনের হাফেজ হয়ে বের হয়। তারা কোরআন শিখে অপরকে শিখায়, দুনিয়ায় অন্য কোনো উদ্দেশ্য নাই। একজন